হ্যালো এভরিওয়ান, কেডি ইঞ্জিনিয়ারিং থেকে আমি নোমান খন্দকার আপনাদের সাথে। আমাদের আজকে ব্যাচ 14, কিন্তু ক্লাসটা হবে 10 নাম্বার। আজকে আমরা টোটাল মডেলিং কমপ্লিট করে ফেলবো। তবে সবার আগে একটা কথা বলতে চাই, ইটেপস মডেলিং এর জন্য ইটেপসে মডেলিং এর জন্য আপনাকে মডেলিং পর্যন্ত যত কাজ আছে, যত কথাবার্তা আছে, আপনারা ক্লিয়ার কিনা এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার করা উচিত। অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছিলাম, অনেকে দিচ্ছেন, অনেকে দেন নাই, বা অনেকে দিবেন, দিচ্ছেন। তবে আমরা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছি। সাবধান, আমরা কিন্তু মডেল কমপ্লিট করে ফেললে আমাদের তখন কাজ হবে লোড অ্যাপ্লাই। লোড অ্যাপ্লাই একদম সহজ, একটা ক্লাসে শেষ। আসেন, এখন আজকে আমরা মডেলিংটাকে সম্পূর্ণ করব। তবে বিগত ক্লাসে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো সেটা হলো এই পর্যন্ত। আমরা এই পর্যন্ত কাজটাকে রেখে দিছিলাম। ঠিক আছে, মনে পড়ে না আপনাদের? আমরা এর মধ্যে যা যা কথাবার্তা বলছি সব আমাদের সামনে দৃশ্যমান। তো আজকে আমরা কমপ্লিট প্রজেক্টটাকে শেষ করে ফেলবো। এখন এই পর্যন্ত আমরা শুধু স্ল্যাব, বিম, কলাম পর্যন্ত আঁকছি। এখন এটাকে কমপ্লিট করার জন্য সিঁড়ি আঁকা লাগবো। সিঁড়ির পরে আমাদের লিফটের রুম আছে, এগুলো আঁকা লাগবো। এবং কি কমপ্লিট মডেলিং পর্যন্ত যা যা কাজ কারবার আছে সকল কিছু আমি দুইটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করছিলাম কিনা, দুইটা পিডিএফ করছিলাম, তিনটা পেজ, তিনটা পেজ আপনাদের সাথে শেয়ার করছিলাম কিনা, যেখানে ইটেপস এর আগাগোড়া আছে। করছিলাম কিনা, পাইছিলেন নি আপনারা? না, মনে হয় না। কোর্স কন্টেন্ট যেটা মনে হয়। হ্যাঁ ভাইয়া। কোর্স কন্টেন্ট যেটা ওইটা কোর্স কন্টেন্ট না তো, কোর্স কন্টেন্ট তো আছেই। কোর্স কন্টেন্টের বাহিরে ইটেপস এর মডেলিং কমপ্লিট করার জন্য ইটেপস এর যা যা কার্যকলাপ আছে করি। এই যে, নইলে আমি আমার প্রোফাইল থেকে দিয়ে দেই। এই ভালো এই খারাপ, ও ছবিটা কেমন? মানে মিষ্টি পা, আপনিও এমন মেনে তুমি আমি মিলে উড়ে গেছি ছোট্ট এক পালি হ্যাঁ, চাঁদ। সকালের গানটা ঠিক আছিল। বিদ্যালয় পথটারে। হ্যাঁ, কোনটা ভাইয়া? ওই যে সকাল ভোরবেলা যখন বেরিয়েছেন সবকিছু নীরব, পিচ ঢালাই ওইটা পথটারে, ভুল না ওই তো। গান, ওল্ড গান। আরে ওটা ভোর না, ওটা বিকাল বেলা, মানে বৃষ্টির পরে। ও ভোর ভোর আচ্ছা লাগে না। আচ্ছা, পরিবেশ তো নীরব, নীরব তাই হয়েছে ভোর। আমি এডিট করে দিছিলাম, একটু কালারটাকে একটু আন্ধার করে দিছি যাতে ওই এটা বোঝা যায়। এই যে এটা, আচ্ছা, এই যে ইটেপস ম্যানুয়াল স্টেপ বাই স্টেপ শেয়ার করে রেখে দিন নিজের টাইম লাইনে। এটার মধ্যে ইটেপস এর পর পর কাজগুলো আছে। এই যে আমরা প্রথম ক্লাসে বেসিক আলোচনা করছি, ডিফাইন কোড, ডিসকাশন গ্রিড লাইন, স্টোরি ডাটা, ডিফাইন গ্রিড স্টোরি, ডিসকাশন অ্যাবাউট ফাউন্ডেশন, হ্যাঁ, কয়তালা হইব, মাটির নিচে শর্ট কলাম কদ্দুর হইব, হ্যাঁ, এগুলো নিয়ে কথা কইছি। তারপরে ডিফাইন মেটেরিয়াল প্রপার্টি, কংক্রিট দিছি, কংক্রিট নিয়ে কথা বলছি, পাথর নিয়ে কথা বলছি, রিভার নিয়ে কথা বলছি। এরপর ডিফাইন সেকশন, এই যে বিম, কলাম, স্ল্যাব, সিঁড়ি, এগুলো নিয়ে কথা বলছি না। আজকে আমরা আছি 4 আর 5 6 ড্র মডেল। আজকে মডেলিং কমপ্লিট হয়ে যাব আমাদের। 4টা ক্লাস বেশি লাগছে কারণ আমরা আমাদেরও কিন্তু 8টা ক্লাসই লাগছে, কারণ প্রথম 2টা ক্লাস তো হচ্ছে ওই যে ইয়া ক্লাস, ওরিয়েন্টেশন। ঠিক ইন্টারেস্ট, আছে। হুম। ওরিয়েন্টেশন। এই যে এই পর্যন্ত 6টা ক্লাসে মডেলিং কমপ্লিট হয়ে যায়, আমাদের 8টা লাগছে আর কি। যাই হোক, এরপরে আমরা চলে যাব লোডে, লোড কেস, লোড কম্বিনেশন এবং অ্যাসাইন লোড। ঠিক আছে নি? হ্যাঁ, অ্যাসাইন উইন লোড। এরপরে 11 12 ক্লাসে যাইলে আমরা এই প্রত্যেকটা আইটেম এখানে কমপ্লিট করব। এবং একটা জিনিস দেখেন, ডিফাইন প্রপার্টি মেটেরিয়াল, ওই যে আমি বলছিলাম স্ল্যাবের প্রপার্টিটা কমাই দিবেন। সোহেল ভাই প্রশ্ন করছিল কলামের ভিতরে কোনো পরিবর্তন করবো কিনা, তখন বক্তৃতা দিছিলাম একটু পড়া করে। এই যে টর্শনাল কনস্ট্যান্ট 1, দেখছেন? টর্শনাল কনস্ট্যান্ট আজীবন 1, কার জন্য? কলামের জন্য। মোমেন্ট অফ ইনার্শিয়া, এটি কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওর সাথে এগুলো পুরো মিল পাবে। তাহলে এই এই 3টা পিডিএফ এর কথাই আমি বলেছিলাম। এবং কি লাস্টে দেখেন 20টা ক্লাস লাগে। এই যে ডিজাইন অফ কংক্রিট ফ্রেম, সবগুলোকে ভেরিফাই করে নিয়ে আসতে হবে। ভেরিফাই অল মেম্বার পাস,
পারফর্ম নেসেসারি কারেকশন, চেক ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, চেক স্টোরি স্টিফনেস, চেক স্টোরি ওভার টার্নিং মোমেন্ট, এগুলো সবগুলো আমরা দেখবো। এরপরে ডিজাইন অফ দ্য শেয়ার ওয়াল, যদি শেয়ার ওয়াল ডিজাইন করতে চান এটার জন্য আমি এক্সেল শিট প্রোভাইড করব। এবং সকল কিছুর আলোচনা কিন্তু এই 3টা পিডিএফ এ আছে। তাই আমি আপনাদেরকে এটা আবার দিয়ে দিচ্ছি। ওকে, এই 3টা পিডিএফ মোবাইলে সেভ করে রাখবেন। এই 3টা আইটেম সবাইকে জানতে হবে। ওকে, দিলাম। তাহলে আমরা যে কতটুক আগাইছি, কি করতেছি, আমরা ওই পিডিএফটাকে যদি একটু খুলি, আমরা কোন পর্যায়ে আছি? আমরা এই পর্যায়ে আছি, এই যে ড্র মডেল পর্যন্ত আছি। হ্যাঁ, এতটুকু আমাদের কাজ হয়েছে। এরপরে 7 আর 8, ধরেন 11 আর 12-এর মধ্যে আমরা এই গ্র্যাভিটি লোড টোড এগুলো সব দিয়ে দিব, কারণ মডেলিং কমপ্লিটের পরে লোড অ্যাপ্লাই এর কাজ আসছে। ওকে, এই ক্লাসগুলো নিজেদের কাছে রাখবেন, এটাও কোর্স কন্টেন্ট। নিজেদের কাছে না রাখলে কি শিখতেছেন? কোনো বরকত বুঝতেছেন? খাতায় লিখতেছেন? আমি শিওর না। তাহলে আজকে আমরা সিঁড়ি ড্র করবো। আমার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে কি আপনাদের কাছে? সিঁড়ি ড্র করার আগে যে লিফট আবার কি সিঁড়ি ল্যান্ডিং এ তো আঁকা হয় নাই। আজকে আঁকবো। হুম, তাহলে সোহেল ভাই কাজে চলে যাই। এরপর আমরা সিঁড়িটাকে প্রথমে ড্রয়িং করে ফেলবো। সিঁড়িটা ড্রয়িং করা একদম সহজ। এর জন্য আমি চলে যাব প্ল্যানে। প্ল্যানে গিয়ে আমি চলে যাব গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে। এটার পর আমরা সিঁড়ির জন্য একটা বাক্স দেখতে পাবো। তবে সিঁড়িটা করার আগে ড্রয়িংটা একটু দেখতে হবে। ড্রয়িং এ দেখা যাচ্ছে আমার এই পুরোটাই সিঁড়ির রুমের জন্য বরাদ্দ। এবং আমি যখন গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমার ড্রাইভওয়ে ক্রস করে যাচ্ছি, তখন আমার এখানে সিঁড়ির রুমটাকে, সিঁড়ির রুমের জন্য এই আলাদা একটা দরজা রাখা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে অথবা এটা দিয়ে আমরা ঢুকে উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে আমরা আমাদের ইউনিট গুলো বুঝে পাবো। 3 ইউনিটের বিল্ডিং, ছোট্ট একটা জায়গায় 3 ইউনিট। 12 হইলে এটা আরো বেশি করে করতো, 4 ইউনিট করতো, 5 ইউনিট করতো। না যত যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত 2 ইউনিট করে বেশি দিই। বেশি ইউনিট করে, তাই না সোহেল ভাই? না ভাই, এটা ভুল, চাহিদা অনুযায়ী করা হয়। আসেন। ভাই ইঞ্জিনিয়ারের সাথে কি ইউনিটের ওই কোনো হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ আছে নাকি? আশরাফ ভাই হইলে এটার 5 ইউনিট করে দেখা দিত সবাই, তো নেই, প্রতি রুমে একটা ইউনিট। না ভাই, ভাই করা যায়। ওই যেগুলো ওই যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সিঙ্গেল রুমের জন্য সিঙ্গেল ইউনিট, ওটা হলে ঠিক আছে। এটা করতে হবে গাজীপুর কোনাবাড়িতে গার্মেন্টস এলাকায়। হ্যাঁ, প্রতি জামাই না বউয়ের ভাই লেগে একটা রুম, একটা কিচেন, একটা টয়লেট। জি ভাই, সাভারও আমি থাকি আসছি এই সিঙ্গেল রুমে, সিঙ্গেল ইউনিটে। এরপর আসেন আমরা মডেলটা কমপ্লিট করে ফেলি। আসলে ভাই আমরা ধরা, আমরা হচ্ছে কি ধরা, আমাদের মন মতো কিছু করতে দেয় দেয় না তো। ক্লায়েন্টের মন মতো হইলে আপনি ভালো ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, রেফারেন্স করে আরে নোমানের কাছে যাও, মন মতো ডিজাইন করে দিব। আসেন, তাহলে আমরা সিঁড়ির রুমটা আঁকি। ড্র, ড্র জয়েন্ট। ওই দিন আমি একটা ড্রয়িং জমা দিতে গেছি এক বড় লোক ক্লায়েন্টের সাথে, ওনারা আবার ট্রাভেলস এজেন্সির মালিক। ট্রাভেলস এজেন্সি আজকালকার না, 2000 সালের আগের থেকে এরা বিদেশ লোক পাঠায়। তাহলে ওদের কেমন টাকা আছে বুঝেন। ওইখানে যে এক মুরব্বী আমাকে দেখে ও ও ইঞ্জিনিয়ার, ও তাহলে আর কোনো কথা নাই, শেষ, ও ভালো। আমি কো ওয়াও, অস্থির হয়েছে। আমি কো আমি মুরব্বীর চিনিও না, পরে আমি তো হ্যান্ডশিপ ট্যান্ডশিপ করে আমাকে, জি স্যার ধন্যবাদ। এসে আমি তোমাকে চিনি, আমি তোমার কাজ দেখি তো। আমি মনে মনে করি হায় হায় কি কাম জানি করি, কাজ তো করি সব ফালতু কাজ। আসেন, এবার ডিরেকশনে যদি আমি দেই, বিল্ডিং মালিক বলছে তোমরা নিয়ে হাজির হইতে পারে না, ও তো অনেক ব্যস্ত, এর জন্য পারে না, তবে হয়ে যাবে। এখন এটার মধ্যে আমরা সিঁড়ি আঁকি। তো সিঁড়ি আঁকার জন্য আমাদের ফার্স্ট অফ অল ল্যান্ডিং আঁকা লাগবে। ল্যান্ডিং আঁকবো কোনটা, কোনটার ল্যান্ডিং? আমাদের এখানে যেহেতু জুনিয়র ভাই ব্রাদার আছে তাদেরকে বোঝার জন্য, ল্যান্ডিং হচ্ছে যেখানে আমরা দাঁড়াই। হ্যাঁ, আর আমাদের এই সিঁড়িটার যদি পরিচয় দিতে চাই, এটার নাম হচ্ছে ডগলেগ সিঁড়ি, মানে কুকুরের পায়ের মতো সিঁড়ি, মানে দু পায়ার সিঁড়ি। ঠিক আছে, দু পায়ার সিঁড়িটা দুইটা ল্যান্ডিং এ হয়। এখন ফার্স্ট ল্যান্ডিংটা হবে
5 ফিট উপরে, পরে ল্যান্ডিংটা যায় ছাদের সাথে মিলা যাবে। দ্যাটস মিনস আপনি এখান দিয়ে 5 ফিট উপরে উঠবেন আপ, এই ল্যান্ডিং এ এসে দাঁড়াবেন, তারপর এটা দিয়ে একদম উপরে চলে যাবেন, উপরে এসে কোথায় যাবেন, এই ফ্লোরে চলে আসবেন, ফার্স্ট ফ্লোরে। তাহলে গাড়িগুলো যেখানে দেখা যায় এখানে ফার্স্ট ল্যান্ডিং, এবং কি ইউনিটটা যেখানে দেখা যায় এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর। তাহলে আমি দুইটা ল্যান্ডিং আঁকবো। ফার্স্ট ল্যান্ডিংটা আমি আঁকি এদিকে, এটা যেহেতু আমার ফার্স্ট ল্যান্ডিং, তাহলে আমরা 4 ফিট, ল্যান্ডিং মিনিমাম 4 ফিট হয়, 3.5 ফিট হয়, জায়গা অনুপাতে যতটুকু হয়। হ্যাঁ, তবে রিলায়েবল ল্যান্ডিং করা রেসিডেন্সিয়াল একটা 7 তলা বিল্ডিং জন্য ল্যান্ডিং এর গুরুত্ব অপরিসীম। আর্কিটেক্টরা ভালো জানে, আমরা তো আর আর্কিটেক্ট না, আমরা আসলে কার্যক্ষেত্রে যতটুকু দিয়ে সুবিধা ততটুকুই করি। তাহলে আমি এইখানে একটা ল্যান্ডিং আঁকবো, তো আমি নেগেটিভ ডটেড লাইন নিব, ডটেড লাইন ক্রিয়েট করব। তাহলে আমি দিব মাইনাস, এই যে এক্স ডিরেকশনের নেগেটিভ নিবে, এই সাইডে ডটেড লাইনটা নিব, যার জন্য আমি ড্রতে যাব, ড্র অবজেক্ট, ড্র অবজেক্টে গিয়ে -48 ইঞ্চি। তাহলে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলে এটা হয়ে যায়, এই পয়েন্টটা সিলেক্ট করলে এটা হয়ে যায়, এই সিলেক্টটাও এটা হয়ে যায়। অবশ্যই সিরিয়াকে মডেল কমপ্লিট করতে হবে, সিরিয়াকে মডেল কমপ্লিট না করলে হবে না। তারপর আমার এইদিকে একটা ল্যান্ডিং আছে, তো এটা যেহেতু স্যার আমাদের আবার এখানে একটু বলেন তো এই বিষয়টা, যে অফসেট নিলেন এটা বুঝি নাই স্যার। অফসেট নেই, নেই তো ল্যান্ডিং ড্র করতেছি। বিশ্বাস ভাই, আচ্ছা সোহেল ভাই এটা একটু বুঝিয়ে দেন বিশ্বাস ভাই রে। হ্যাঁ, এটা আসলে অফসেট নেওয়া হয় না, এটা আপনার ইটিএফস এর ড্র অপশন, এই ড্র অপশন থেকে পয়েন্ট সবসময় এটা নিলাম। ইঞ্চিতে পয়েন্ট হ্যাঁ, পয়েন্ট মানে ইঞ্চিতে করতে হয় এটা। যেমন ধরেন এক্স ডিরেকশন মাইনাস এবং প্লাসে হয়, ওয়াই ডিরেকশন প্লাস এবং মাইনাসে হয়, ওই হিসেবে এখানে পয়েন্ট নেওয়া হয়েছে, পয়েন্ট অনুযায়ী আমরা এখানে স্ল্যাবটা ড্র করবো। মানে এখানে ল্যান্ডিং আঁকবো, ল্যান্ডিং আঁকার জন্য আমার এখানে অপশন দরকার, পয়েন্ট দরকার। হ্যাঁ, তো পয়েন্ট যদি আঁকা দরকার হয় তাহলে পয়েন্ট নিয়ে আসলাম, জাস্ট কিভাবে নিয়ে আসলাম, আবার একটা আন্ডু করি। আমি যেহেতু পজিটিভ দিক, এক্স ডিরেকশন পজিটিভ কোন দিকে, এদিকে, মানে রাইট অ্যাঙ্গেল। আর যদি আপনি উল্টা দিকে দেন তাহলে নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় আমি চলে যাব ড্রতে, ড্র ভাইয়া জয়েন্ট। স্ক্রিন শেয়ারটা একটু বড় করে দিলে ভালো হয়। এখন আমি ড্র জয়েন্ট অবজেক্ট নেই, -48, -48 না নিয়ে আমি -40ও নিতে পারি, কারণ ল্যান্ডিং এর মাপ যতটুক অতটুক, এবং কি এটা ইঞ্চিতে হয়। ঠিক আছে, তাই আমি যদি আমি 36 ইঞ্চি নিতাম তাহলে 3 ফিট হইতো, যেহেতু আমি 4 ফিট না চিন্তা করছি তাই 48 দিলাম। এর জন্য 4 × 12 = 48, এর নেগেটিভ দিলে এদিকে হইব, আর যদি পজিটিভ দেই তাহলে এইদিকে হবে। ঠিক আছে, এইদিকে করতে হলে আমার পজিটিভ লাগবে, তখন আমি দেখাই দিব। এর জন্য আমি এটা দিলাম, এটা এই দিলাম, এটা ওকে। আমার 3টে পয়েন্ট ক্রিয়েট হইলো। এখন এই পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেডটা যদি আমি করি, সেই ক্ষেত্রে আমি ল্যান্ডিং কিভাবে ড্র করব, আমি এখানে ছাদের 3টে অপশন আছে, 3টে অপশনের প্রথম অপশনটা যদি ব্যবহার করি, আর আমি সিঁড়ির জন্য প্রপার্টি বানায় আসছিলাম স্টেয়ার 6, আছে কিনা, আছে। এবং আমি যদি প্রথম স্ল্যাব ড্রয়িং এর, স্ল্যাব ড্র করার প্রথম আইটেমটা ইউজ করি, সেটা হচ্ছে ড্র ফ্লোর। ড্র ফ্লোরের এই জয়েন্ট টু জয়েন্ট আমি নিতে পারবো, এই 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 ওকে। এরপর এই যে আমি জয়েন্টটা এখানে আঁকলাম, এই কাজে ব্যবহার হইলো। এরপর আমি এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, যারা 3D করেন ম্যাক্সে এবং বিভিন্ন সফটওয়্যারে যেমন স্কেচ আপ, তারপর লুমিয়ন, তারা কিন্তু এই বিষয়টি ভালো জানে। এরপর এটা যখন আঁকলাম তখন এটা দেখতে কেমন দেখা যায় একটু খেয়াল করেন। 3D-তে যাই, রোটেট করি, এই যে এই ল্যান্ডিং, ল্যান্ডিং ড্র হয়েছে কিনা, ফার্স্ট ল্যান্ডিং। এখন যদি ড্রয়িং এ যাই, ড্রয়িং এর সাথে মিলবে কিনা দেখি। এই যে ড্রয়িং এর এই এই ফাঁকা জায়গাটা, মানে আর সি এন্টার যদি দেই, আমি এই যে এই পোর্শনটা আঁকলাম আর কি, আমি এই পোর্শনটা আঁকলাম, এই এই অংশটা আমি আঁকলাম, কারণ আমার ফার্স্ট ফ্লাইট এটার সাথে জয়েন্ট হবে, সেকেন্ড ফ্লাইট উপরেরটার সাথে জয়েন্ট হবে,
যার জন্য আমার ল্যান্ডিংটা দরকার। এরপর এই ল্যান্ডিংটা আমার 5 ফিট উপরে উঠাইতে হবে। তাহলে আমি এতে চলে যাই। এখন আমার তো এটা কোথায় আছে, শর্ট কলামের উপরে আছে, মানে গ্রাউন্ড ফ্লোর লেভেলে আছে। এই যে রোটেট যদি করেন, এই যে গ্রাউন্ড ফ্লোর লেভেলে আছে, দেখেন আছে কিনা। এই গ্রাউন্ড ফ্লোর লেভেলে আসার পরে আমাদের বাস্তবে সিঁড়িগুলো ম্যাক্সিমাম এরকম, একটু কল্পনা করেন বাস্তবে সিঁড়িটা কেমন হয়, ওইভাবেই আপনি ইটেপসে ড্র করবেন, আর কোনো কথা নাই। এখন আমি এটাকে সিলেক্ট করব, খেয়াল করেন আমি এই লাল ল্যান্ডিংটাকে 5 ফিট উপরে উঠাবো। কেন 5 ফিট উপরে উঠাবো? কারণ আমাদের প্রত্যেকটা ফ্লোর 10 ফিট করে আছে, প্রত্যেকটা ফ্লোর 10 ফিট করে আছে, তাই আমি এই ফ্লাইটটা অর্ধেক উঠাবো আমার মন মতো। আমি যদি ল্যান্ডিং 3 ফুটে উঠাইতে চাই আমি 3 ফিট দিব। থ্রি ফ্লাইট সিঁড়িগুলো কিন্তু 3 ফুটের হয়, থ্রি ফ্লাইট সিঁড়িগুলো, তাই না সোহেল ভাই? 4 ফুট হয়, যদি 4টি ল্যান্ডিং হয় সেক্ষেত্রে 2.5 ফিট হয়, আর একটি 2.5 ফিট আড়াই ফিট করে হয়, হবে। মন মতো। হুম। আপনার মন যেভাবে চায় আপনি ইটেপসে ওইভাবে কাজ করবেন, যেটা বাস্তবে করবেন। সোজা কথা, যেটা বাস্তবে করবেন সেটাই ইটেপসে করবেন। আগেও বলছি এখনো বলি। এবং এই সিঁড়িটা করলেন এবং এটাকে সিলেক্ট করেন, আমি এখন এটার 5 ফিট উপরে উঠাবো। খেয়াল করেন এই পোর্শনটাকে, খেয়াল করেন। প্রথমে আমি এই ল্যান্ডিংটাকে সিলেক্ট করব, সিলেক্ট, সিলেক্ট করলাম। অবশ্যই 1 স্টোরি থাকা লাগবে, কারণ একটা ফ্লোর নিয়ে আমি কাজ করতেছি, যার কারণে 1 স্টোরি। করার পরে আমি চলে যাব এডিট। এডিটে যাওয়ার পর আমি এখানে কপি পেস্ট অপশন পাবো। এই যে পাইলাম কপি। এখন আমি কপি করে দিলে কিন্তু হবে না, আমি আবার সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট, এই সিলেক্ট করলাম নি। করার পরে এখন আমার পেস্টের দরজা ওপেন হবে, এডিট, পেস্ট। এই যে এখন আমার 3টা অপশন দিচ্ছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আর আমি কোন অ্যাক্সিসে উঠামু? এই যে চেঞ্জ প্ল্যান কোঅর্ডিনেটেড বাই, আমার দরকার হচ্ছে উপরের দিকে। তাই আমি জেড অ্যাক্সিসে যে মানটা লিখমু, পজিটিভ হইলে উপরে যাবে, নেগেটিভ লিখলে নিচে যাবে। তো আমার দরকার হচ্ছে পজিটিভ। তো 5 ফিট উপরে উঠাবো। ওকে, এই যে পিঙ্ক কালারের একটা স্ল্যাব আমার দেখাচ্ছে এখানে। তো আমাকে বুঝতে হবে আমার, আমি কিন্তু প্রপার্টি ক্রিয়েট করছি লাল। প্রপার্টিটা কোথায় ক্রিয়েট করে রেখে যাই সবার সাথে? এই যে সেকশন প্রপার্টি, স্ল্যাব, এই যে এখানে স্টেয়ার 6 মডিফাইতে যদি দেখি আমার স্টেয়ারের কালারটা কি লাল, কিন্তু এখানে দেখাচ্ছে কি পিঙ্ক। তো আমি এই পিঙ্ক কালারের স্ল্যাবটাকে রেড কালার করতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এই স্ল্যাবটাকে সিলেক্ট করব পিঙ্ক কালারের, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, সাদৃশ করব, যেটা অটোক্যাডে ম্যাচ করা হয়, ম্যাচ করা বোঝায় অ্যাসাইন সেল। সেলে যাওয়ার পরে আমি দেখব স্ল্যাব সেকশনে যাব, কারণ আমি স্ল্যাব নিয়ে কাজ করতেছি। স্ল্যাব সেকশনে যাওয়ার পরে স্টেয়ার 6 এখানে আছে, আমি যে প্রপার্টি বানায় আনছিলাম, অ্যাপ্লাই। এই যে স্ল্যাব, স্ল্যাব 6 আকারে দেখা যাচ্ছে। ওকে দিয়ে দিলাম। এখন আমাকে দেখতে হবে আমি ফার্স্ট ল্যান্ডিং এ কি ফেলছি, প্রথম 5 ফিট উপরে। এখন আমি নিচের ল্যান্ডিংটাকে ডিলিট করে দিই, এডিট, ডিলিট। ডিলিট করে দেওয়ার পরে আমার কাজ মোটামুটি আগায় হয়ে গেছে। ফার্স্ট ল্যান্ডিং এ কি ফেললাম। কারণ আমি যদি একটু উপরে যাই, আমি যদি একটু রোটেট করতে চাই, এই যে রোটেট, আমি দেখলাম আমার ফার্স্ট ল্যান্ডিংটা প্রথম 5 ফিট উপরে আছে। এই যে আছে, দূর থেকে দেখা যায়। হ্যাঁ, এই হয়েছে, এই যে ফার্স্ট ল্যান্ডিং আছে। এখন আমার এই প্রথম ফ্লাইটটা 5 ফিট, পরের ফ্লাইটটা ছাদে চলে যাবে, ওটা কত, 10 ফিট। তো আমি 5 ফিট আঁকলাম, এখন আমার 10 ফিট উপরে আরেকটা আঁকতে হবে। এর জন্য আমি প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমি সবচেয়ে সহজ হয় আমি যদি উপরে যায় কাজ করি। উপরে যায় যদি কাজ করি, আমি দেখতেছি আমার ফার্স্ট ল্যান্ডিং আঁকা আছে, সেকেন্ড ল্যান্ডিংটা আমি এই এই ভাগে দরকার আমার, এই ভাগে। ওকে, এই ভাগে যেহেতু দরকার, সেহেতু আমি সেম ভাবে
একটা পয়েন্ট নিব, অবশ্যই ওয়ান স্টোরি থাকতে হবে, মানে ডটেড লাইন নিব আগে যেরকম নিছি সেম ভাবে। ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব। ড্র জয়েন্ট অবজেক্টে যে এক্স ডিরেকশনে, এখানে 2D প্ল্যানের দুইটা ডিরেকশন, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন। এখন আমার এক্স ডিরেকশনে পয়েন্ট দরকার। ড্র, ড্র জয়েন্ট অবজেক্ট, এক্স এক্সিস পজিটিভ দিব না নেগেটিভ দিব? পজিটিভ। পজিটিভ। কারণ আমার পজিটিভ দিকে দরকার। আমি যদি নেগেটিভ দিকে দরকার হইতো, জানেন যে পয়েন্টটাকে সিলেক্ট করবো ওইটার পজিটিভ না নেগেটিভ, ওইটার পজিটিভ দিক ক্লকওয়াইজ। যেহেতু আমি ড্রতে যাব এবং এক্স ডিরেকশনে দিব 48, মানে 4 ফিট, এই যে চলে আসবে, চলে আসলো। আর আমি যদি নেগেটিভ দিই তাহলে ঘটনাটা কি হয়, -48। তখন আমি উল্টা কাজ করবো, যে পয়েন্টটাকে সিলেক্ট করব, এই যে দেখছেন উল্টা কাজ করছে। তো এতটা টেনশনের কিছু নেই, পজিটিভ নেগেটিভ দিয়ে কাজ করবেন তাইলে বুঝবেন কোন দিকে কি হচ্ছে। যে কোনো বিষয় বাচ্চাদের মতো বোঝানোর মতো আপনারা সে অবস্থানে নাই, আপনারা ওভার মেচিউর, সবাই সিভিল ইঞ্জিনিয়ার। আসেন এরপর আমি স্ল্যাব এঁকে ফেলি। এখানে আমি স্ল্যাব আঁকাটা একদম সহজ, তাই আমি এই স্ল্যাবটা আঁকার সময় স্ল্যাবের প্রথম অপশনটা ইউজ করছি। এখন আমি দ্বিতীয় অপশনটা ইউজ করে দেখাই সেটা কিভাবে। একবারে এই কর্নার ধরে মাউসের লেফট আঙ্গুল চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেন, শেষ। আবার চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেন, শেষ। এখন আমি সেকেন্ড ল্যান্ডিংও এঁকে ফেলছি। এখন আমি যদি 3D-তে যাই তাহলে আমি দেখব এই যে রোটেট, এই যে দেখেন আমি 3D-তে আপ ডাউন দেখা যাচ্ছে কিনা খেয়াল করেন। এই 5 ফিট উপরে আবার একদম ওই লিফট করে কাছে, বক্সের কাছে দেখেন হয়েছে কিনা, আছে। কি এটা যে 10 ফিট উপরে আছে আমি কেমনে বুঝবো? আমি প্ল্যানে যে গ্রাউন্ড ফ্লোরে যায় দেখি, গ্রাউন্ড ফ্লোরে যায় দেখি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওই ল্যান্ডিংটা নাই, এবং ফার্স্ট ফ্লোর 10 ফিট উপরে যায় দেখতেছি এই ল্যান্ডিংটা আছে। দ্যাটস মিন আমার জায়গা মতো আছে। এখন আমি আরো সহজ করে দিই আপনাদের জন্য, আমি যখন ল্যান্ডিং আঁকবো তখন আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আপ ডাউন আছে। এখন আমি নিচে চলে যাব ফার্স্ট ল্যান্ডিং আঁকার জন্য, এর জন্য আমি প্ল্যানে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব। আপনারা যদি সঠিকভাবে মডেলিং না করেন তাহলে আপনাদের কি অসুবিধা হবে? আপনাদের রেজাল্ট ভুল আসবে। এখন আসেন, আমার এইদিকে একটা অপশন দরকার যেটার থেকে আমি ফার্স্ট ল্যান্ডিংটাকে উঠাবো। এর জন্য আমি এদিকে একটা, আমি উপরের ল্যান্ডিংটাকে কপি করে নিচে নিয়ে আসি। এই যে উপরে ফার্স্ট ফ্লোরের ল্যান্ডিংটাকে কপি করছি, সিলেক্ট করি। সিলেক্ট করে আমি দেখি নিচে নিয়ে যাবো ওখানে। এর জন্য আমি চলে যাব আবার ইডিটে, আবার কপি, কপি করে আমি চলে যাব প্ল্যানে। প্ল্যানে, প্ল্যানে ভাই গিয়ে, হ্যাঁ বলবো একটা কথা, জি বলতেছি একটা কথা বলি। বলেন। বলতেছি ভাইয়া ওই যে ইসের কলামের ফ্যাক্টর দিয়ে যে কলামের সাইজটা বের করে ওইটা কি এক্সেল শিট আছে? অবশ্যই আছে। এখন 3D-তে যাব, 3D-তে গিয়ে এই যে সিলেক্টেড যে অংশটা, এই সিলেক্টেড যে অংশটা মানে এই ল্যান্ডিংটাকে আমি চাচ্ছি যে নিচে নামানোর জন্য, মানে গ্রাউন্ড ফ্লোরে নামাবো। তাই সর্বপ্রথম কপি পেস্ট জানতে হবে। কপি পেস্ট করার জন্য সর্বপ্রথম আমি কপি করে নিলাম। এবার আমি এডিটে যাব, পেস্টে যাব। পেস্টে গিয়ে আমি কত ফিট নিচে নামাবো, জেড অ্যাক্সিস নেগেটিভ না পজিটিভ? উপরের দিকে উঠাইলে পজিটিভ আর নিচের দিকে নামাইলে নেগেটিভ। সো এখানে আমার 10 ফিট নিচে নামাবো, তাই আমি দিলাম -10। ওকে, ওই যে দেখেন নিচে নেমে গেছে। ঠিক আছে, কেন নিচে নামাইলাম? কারণ আমার ল্যান্ডিং আঁকার জন্য নিচে নামাইতে হবে। এই যে সিঁড়ি আঁকা জানতে হবে, সিঁড়ি ছাড়া মডেলিং করলে মডেল ভুল। এরপর দেখেন এখানে একটা পিঙ্ক কালার নির্দেশ করতেছে, পিঙ্ক কালার। আমার দরকার কি রেড কালার। আপাতত আমি এটাকে সেম ভাবে রেখে কাজ করে ফেলি।
পরে আমি অ্যাসাইন করে দিয়ে রেড করে ফেলবো। তাই আমি প্রথম এই যে ড্র স্ল্যাব, এই ড্র স্ল্যাবের এই তিনটা অপশন আছে, স্ল্যাব আঁকার তিনটা অপশন আছে, 1 2 3, এক একটা এক এক কাজে ব্যবহার হয়। এর জন্য আমি প্রথমটা যদি ব্যবহার করি ওইটাতে এটার সুবিধা বেশি, কারণ আমার জয়েন্ট টু জয়েন্ট স্ল্যাব আঁকা দরকার, সিঁড়ি আঁকা দরকার। তাই আমি প্রথমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই ল্যান্ডিং এর সাথে এই ল্যান্ডিং এর সাথে আমার এই ল্যান্ডিং এর সাথে একটা ফ্লাইট কানেক্টেড করব প্রথম 5 ফিটে। তো আমি এই জয়েন্টে সিলেক্ট করি, সিলেক্ট, উপরে যাই জয়েন্টে সিলেক্ট করলাম, এবং এখানে যা জয়েন্টে সিলেক্ট করলাম, আবার নিচে যা জয়েন্টে সিলেক্ট করলাম, মাঝখানে এনে খেয়াল করেন, এই মাঝখানে এনে ছেড়ে দিলাম, শেষ, আমার সিঁড়ি হয়ে গেল। ঠিক আছে, এই যে সিঁড়ি, কত সুন্দর সিঁড়ি দেখা যাইতেছে, দেখা যায়, এই যে সিঁড়ি। এরপর এরপর আমি এইটাকে যেভাবে আঁকছি, এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে একটা ফ্লাইট আঁকবো, তাহলে আমার সিঁড়ি কমপ্লিট। কারণ আমি ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে সেম ভাবে এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট। আপনাদেরকে কোর্স শুরু করার প্রথম দিনে আমি সকল এক্সেল শিট দিয়ে দিছি, হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি, আপনারা পিসিতে বসে সুন্দর করে ওপেন করে দেখবেন মেহরবানি করে। সবকিছু যদি আমি বের করে দেই একটা একটা করে, আপনারা এই কাজ কোন দিন শেষ করবেন বলেন ভাইয়া? হুম, বলেন। এই বিচারটা আমি আশরাফ বাইরে দিলাম, এই বিচারটা আমি নুন নবী বাইরে দিছি, আমার স্যার কি আমরা দোষ বলেন? পরে পরে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়েছি তো, ফার্স্ট ক্লাসে ছিলাম না তো, পরে জয়েন্ট হয়েছি ওইটা, মানে আমাদের হোয়াটসঅ্যাপে তো আসবে না। বিশ্বাস মিয়ারা মন্ডা চা একটা মোবাইলের ভিতরে আচ্ছা একটা আচ্ছা, ঘুষি আমার মারতাম, বাচ্চাদের মতো কথা বলতেছে। ফার্স্ট আর লাস্ট নাই, যার দরকার গ্রুপে শেয়ার করতে হবে, বাচ্চাদের মতো ভাই কোশ্চেন করলে বাচ্চাদের কিন্তু মতোই তো আপনাদের ভাই। প্রোগ্রাম। ভাই প্রথম ক্লাসে আরিফ ভাই, বলছিলেন ভাই আপনাদের, আমি আপনাদের কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মতো বুঝাবো। ডায়লগটা মনে আছে ও ভাই? এলে গিয়া না ভাই সুযোগ। বাচ্চা। হ্যাঁ ভাই, সুযোগ, আরিফ ভাই, আপনার বাক্য দিয়ে আপনাকে ধরবো। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। আসেন, আমি কোর্স শুরু করার আগে মেটেরিয়ালস গুলো সবাইকে দিয়ে দেই। কেন দিয়ে দেই? কারণ তিনি যাতে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারে। হ্যাঁ, জি। ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস বিষয় না, আমি যে মালটি দিছি এই মালটি আমি হ্যাঁ। দলিলে দলিলে লেখা রাখেন, এই মালটি বাংলাদেশে কেউ কাউরে দেয় না এই পর্যন্ত, এখনো দেয় না। আমি আমার থেকে নিয়ে দেয়, যদিও দেয়। আসেন, হুম। কারণ এগুলো সব কাজের মাল, এটি দিয়ে মাল কামাইবেন হ্যাঁ হ্যাঁ। সবাই মিলে। বা হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা বলে আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রমাণ হ্যাঁ। করে না দেখান যে না, আপনার কথা না। হ্যাঁ না না ভাই, না এগুলো তো বেশ গুরুত্বপূর্ণ, আমরা তো জানি না সে কারণে আমাদের কাছে এতটা করতে পারতাছি না, কারণ শিখতেছি এই কারণে কারণ কারণ আমাদের সাথে অনেকেই কিন্তু কনসালটেন্সি বিজনেস করে, যেমন সেতু ভাই, ওনার কিন্তু নিজের অফিস আছে। এখানে অনেকের কনসালটেন্সি ফার্ম আছে কিন্তু, হ্যাঁ। এখানে সাগর ভাই আছে, উনি হ্যাঁ। ওনার অঞ্চলের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, উখিয়া টেকনাফ। ওই যে আমাদের বদি ভাই যে এখানে এমপি, হুম। এর কিন্তু একটা টাইটেল আছে কিন্তু, সাবধান, ওইটা কিন্তু ওই নামে আবার হ্যাঁ। সাগর ভাইরে টাকা দেবো না, না না না, মুখে আটলো আটকা বুঝতে যায় হবে গা। ওটা। হ্যাঁ, আসেন তাহলে ভাই আমরাও অফিস সিঁড়িটা, যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই অবশ্যই অফিস দিতে আমাদেরও হবে। একটা আছে, ছোটখাটো একটা আছে সিলেটে। তাই জি যাদের ভাই। অফিস আছে সবার থেকে বিল বাড়ায় নিতে হবে, তাদের কোনো ডিসকাউন্ট নাই। ভাই আমাদেরও আছে ভাই, আমাদের মনে স্বপ্নে। যেটা মনে আছে, যারা ইচেফ শিখতে আসে আমি সবার খবর জানি, তারা একটা উদ্দেশ্য নিয়ে শিখতে আসে, অথবা তাদের বর্তমানে তারা এই বিজনেসের সাথে জড়িত, যে ইটেপসটা একটু পাকাপোক্ত করে নেই। তারা কিন্তু লং টাইম ধরে, আমি কিন্তু আপনাদেরকে কোনো বুস্ট মুস্ট দিয়ে এখানে আনি নেই, আপনারা সবাই স্বেচ্ছায় না। জয়েন করছেন। এর মানে জি। যারা অনেক দিন ধরে দেখেন তারাই এখানে আসে। অতএব যাদের অফিস আছে তাদের তাদের তো অবশ্যই সময় ভালো যাচ্ছে, এবং কি যারা নতুন করে আমি কিছু আমি করতে কিন্তু যাচ্ছে। ভাই ফার্স্ট, আমি আপনার এই গ্রুপে ফার্স্ট, বুক ফার্স্ট। আর আচ্ছা, কি যাই হোক, বলে, এনরোল করা আলহামদুলিল্লাহ। ছাত্র। আমরা চাই সবাই একটা কনসাল্টিং অফিস দেন, কারণ এটা ছাড়া উপায় নাই। আপনারা আপনাদেরকে ওই উদ্দেশ্যেই কিন্তু এই ক্লাস। আমি কি মাস্টার লাগে? আমি কি মাস্টার দা সূর্য সেন? নো, আমিও আপনাদের মতো একজন। হয়তো আমি জি। আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করি, আমিও তো আরেকজনের কাছ থেকে হুম। শিখছি।
আমি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করি ভাই, এইভাবে কাজগুলো করি, এভাবে কইরা বিল্ডিং গুলো তারা করা ফেলাই, এবং কি 200-300 বিল্ডিং আছে বাস্তবে, এবং কি ওই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি। আসেন, তারপর আমরা যে এই সিঁড়িটা আঁকলাম, হ্যাঁ, সিঁড়িটা সিঁড়ি আঁকাটা অনেকের মাথার উপর দিয়ে যেতেছে আমি জানি। তারপর প্যারা নাই, একদম সহজ, 5 মিনিট 5 মিনিট করে দেখবেন প্রত্যেকটা ক্লাস। তারপর আমি কি করব, এই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, এই পিঙ্ক কালার কিভাবে বুঝলাম আমি, আমি প্ল্যানে যে দেখি, এই যে এটাকে পিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পিঙ্কটাকে আমি ও ভাই, আপাতত একটা রেড কোশ্চেন করে ছিল। দিই। হ্যাঁ অবশ্যই, ইস্তেক ভাই। ও, ইস্তেক ওই ভাইয়ের অফিস জামালপুরে। হ্যাঁ, এই আর কলাম, এই আর লিফটের কলাম গুলা কি সাইজ একটু ছোট করা যাইতো না? 10 করা যাইতো যাবো, না? এনে 12 20, মানে এটা 12 24 এর আছে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে আরো পরে। মানে আমরা তো এখন র্যান্ডম অবস্থায় আছি, আমরা তো এখনো রেজাল্ট নিচ্ছি না। হ্যাঁ, আমরা যখন রেজাল্ট নিব তখন আমরা ছোট করব, বড় করব, সুবিধা অসুবিধা বুঝবো। আমরা এখন র্যান্ডমলি একটা মডেল যেভাবে করা হয় ওইভাবেই করতেছি। ঠিক আছে ইস্তাক ভাই? ঠিক ভাই, আপনার জামালপুর কোন জায়গায়? সরিষাবাড়ি। জামালপুর শহরেই, শহরেই, সদরেই। জামালপুর সরিষাবাড়ি। না, ইস্তেক সরিষাবাড়ি ভাই, না, আপনাকে জামালপুর আমি সদর। পার্সোনালি নক দিয়েছি, আমি আশেপাশে আছি। তাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি ভাই। তাহলে গ্রুপ ওয়ার্ক করতে আসছেন সবাই মিলে। আসেন, তারপর এই যে দেখেন আমার সিঁড়ি কিন্তু আঁকা শেষ। এখন আমি একটা শর্টকাট ফলো করব, সেটা হচ্ছে আমি এই সিঁড়িটাকে এই 7 তলা পর্যন্ত পৌঁছায় দিব। কিভাবে? রেপ্লিকেট। এর জন্য কি কি রেপ্লিকেট করব, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট, 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 সিলেক্ট। এই অপশনটাকে আমরা রেপ্লিকেট করব, এবং সাথে সাথে এই মামারও লমু, এরে, এরে, মানে যতটুকু আমার রেপ্লিকেট প্রয়োজন। হ্যাঁ, কারণ ওই নিচেরটাকে সিলেক্ট করি নাই কেন, কারণ নিচেরটা তো উপরেই আছে, আবার নিচেরটা সিলেক্ট করার প্রয়োজন নাই। তো আমি ফার্স্ট ফ্লোর পর্যন্ত যেহেতু সিঁড়িটা করাই আছে, তো আমি এখন রেপ্লিকেটের মাধ্যমে ওই উপরে পৌঁছায় দিই। কিভাবে দেখেন, এডিট, রেপ্লিকেট, রেপ্লিকেটে যাওয়ার পরে আমি স্টোরিতে যাব, 2nd to 7 এই পর্যন্ত আমি তুলে দিব। কারণ ওই টপ ফ্লোরে কিন্তু আমার শুধু সিঁড়ির ল্যান্ডিং যাবে না, অনলি সিঁড়ির টপ স্ল্যাবটা থাকবে। অ্যাপ্লাই, এই যে হয়ে গেল। ওকে, সেভ করি। এই হয়েছে নি সিঁড়ি। এবার সিঁড়িটা যখন এঁকে ফেললাম তখন আমাদের কাজ কমে গেল। আমরা চলে যাব একদম টপ স্ল্যাবে, প্ল্যানে। প্ল্যানে গিয়ে আমি টপ স্ল্যাবে যাব। টপ স্ল্যাবে যে অবশ্যই 1 স্টোরি রাখবেন, নাহলে আবার সব ডিলিট হয়ে যাবে। এই টপ স্ল্যাবে শুধু সিঁড়ির এই স্ল্যাবটা থাকবে, আর লিফটের মেশিন রুমটা থাকবে, আর কিছু থাকবে না। তাহলে বাকিগুলো আমি ডিলিট করে দিই। অনেকে আবার ট্যারেস রাখে, অনেকে ট্যারেস রাখে, অনেকে আবার বৃষ্টিতে ভিজার একটা অপশন থাকে। এই এর রাখলে আপনারা আপনারা যদি উপরে স্ল্যাব রাখতে চান 3D মডেল অনুসারে, আপনারা রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। ডিলেট, ডিলিট করে দেওয়ার পরে আমার এই সিঁড়ির অপশনটা আমার কিরকম দেখা যায় একটু দেখেন তো। এরকম টুলি ছাড়া দেখা যাইতেছে না? আমি সবাই বুঝার জন্য দেখাইতেছি। এই যে দেখেন, এই যে সিঁড়ির অপশনটা এবং খালি দেখা যাইতেছে, এবং কি লিফটের অপশনটা খালি দেখা যাচ্ছে। তো একদম ছাদের উপরে কি থাকে? সিঁড়ির রুম আর লিফটের মেশিন রুম। তো আমি একদম ছাদের উপরে প্ল্যানের টপ স্ল্যাবে যেয়ে আমি এই পোর্শনটাকে এঁকে দিই, তাহলে তো অবশ্যই 1 স্টোরি থাকতে হবে। আবার